ভাবছেন সামনের ছুটিতে থাইল্যান্ড যাবেন, কিন্তু ব্যাংকক, পাটায়া, ফুকেট, ক্রাবি এইসব ঘুরবেন না। তাহলে কোথায় ঘুরবেন? আর তাছাড়া আছেটাই বা কি থাইল্যান্ডে? আরে বাবা, আছে আছে অনেক কিছু দেখার আছে। এই ভিডিওতে থাইল্যান্ডের এমন 5টা হিডেন ডেস্টিনেশনের কথা আমি বলবো, যেখানে গেলে অন্য একটা থাইল্যান্ড আপনি দেখতে পাবেন। জায়গাগুলো এখনো কিন্তু অনেকটাই আনএক্সপ্লোরড। আর এর মধ্যে 5 নম্বর জায়গাটায় আপনি একটা বিরল জিনিস দেখতে পাবেন, সেটা হলো পিঙ্ক ডলফিন। আমি শ্রেয়সী, আর আজকের এই ভিডিওতে আমার সাথে চটপট দেখে নিন থাইল্যান্ডের সেই 5টা হিডেন জেমস। নাম্বার 1, কো ইও নয়। ফুকেট আর ক্রাবির মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ড, কিন্তু আশেপাশে এত ট্যুরিজম থাকা সত্ত্বেও এই জায়গাটা এখনো কিন্তু সারপ্রাইজিংলি শান্ত। এখানে গেলে বুঝবেন থাইল্যান্ডের আইল্যান্ড লাইফ কতটা আসলে সিম্পল হতে পারে। ভিড় নেই, লাউড পার্টি নেই, শুধু সমুদ্র, লোকাল ফিশিং ভিলেজ আর স্লো লাইফস্টাইল। ফুকেট বা ক্রাবি থেকে স্পিড বোটে 30 থেকে 45 মিনিটেই এখানে পৌঁছে যাওয়া যায়। থাকার জন্য 800 থেকে 2000 ভাটের মধ্যে বাজেট গেস্ট হাউস পাওয়া যায়। আর ফ্রেশ সি ফুড এখানকার সবচেয়ে বড় হাইলাইট। কম খরচে বেশ ভালো কোয়ালিটি কিন্তু। নাম্বার 2, লোই। থাইল্যান্ডের এই অংশটা অনেকটাই আন্ডার দ্য রেডার। অনেকেই এই জায়গাটাকে থাইল্যান্ডের সুইজারল্যান্ড বলে, কারণ এখানে পাহাড়, ঠান্ডা আবহাওয়া আর মর্নিং মিস্ট মিলেমিশে একটা আলাদা ভাইব তৈরি করে রেখেছে। এখানে গেলে অবশ্যই কিন্তু যাবেন ফুরোয়া ন্যাশনাল পার্কে। ব্যাংকক থেকে বাসে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, তবে এখন ট্রেন কানেক্টিভিটি আর ডোমেস্টিক ফ্লাইট দুটোই কিন্তু ইমপ্রুভ করেছে, তাই সময় অনেক কমই লাগে। থাকার জন্য 500 থেকে 1500 ভাটের মধ্যে সহজেই ভালো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ক্রাউড কম হওয়ায় জায়গাটা এখনো একদম পারফেক্ট ন্যাচারাল। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি প্রথমবার বিদেশ যান তাহলে এই নিয়মগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনার ভিসা রিজেক্টও হতে পারে, সিকিউরিটি চেকে আপনাকে আটকেও দিতে পারে। আর এই সংক্রান্ত একটা ডিটেল ভিডিও আমাদের অলরেডি রয়েছে, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার 3, ফু চি ফা। নামটা ইন্টারেস্টিং না? চিয়াং রাইয়ের কাছেই কিন্তু এই জায়গাটা, আর এটা থাইল্যান্ডের বেস্ট সানরাইজ পয়েন্টগুলোর মধ্যে একটা। কিন্তু এটা শুধু সানরাইজ না, এক্সপিরিয়েন্সটা পুরো জার্নির ওপরেই ডিপেন্ড করে। ভোরবেলা অন্ধকারে উঠবেন, ধীরে ধীরে ওপরে হাঁটবেন, আর যখন আলো ফুটবে সামনে মেঘের স্তরগুলো খুলতে শুরু করবে। এই সি অফ ক্লাউডস থাইল্যান্ডে কিন্তু খুব রেয়ার। চিয়াং রাই থেকে গাড়ি বা বাইকে 3-4 ঘন্টা লাগে, আর কাছাকাছি হোমস্টেতে 400 থেকে 1000 ভাটের মধ্যে ভালো থাকার ব্যবস্থা আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, টাইমিং মিস করলে কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটাই মিস হয়ে যাবে। নাম্বার 4, ফাং নাগা বে। অনেকেই এখানে শুধু জেমস বন্ড আইল্যান্ড দেখতে চলে যান, কিন্তু আসল এক্সপিরিয়েন্সটা ওখানে না। আপনি যদি সত্যি জায়গাটাকে ফিল করতে চান তাহলে বড় ট্যুর বোট এড়িয়ে লোকাল লং টেল বোট নিন। এতে আপনি নিজের মতো করে লাইমস্টোন ক্লিভ, কেভ আর হিডেন লাগুন এক্সপ্লোর করতে পারবেন। চাইলে আপনি যদি গ্রুপ করেন সেক্ষেত্রে 2000 থেকে 3000 ভাটের মধ্যে একটা বোট আপনি কিন্তু পেয়ে যাবেন, আর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি পার্সোনাল হয়ে যাবে। নাম্বার 5, খানম। থাইল্যান্ডে বিচ অনেক আছে, কিন্তু খানম আলাদা, কারণ এখানে এখনো পর্যন্ত মাস ট্যুরিজম পৌঁছায়নি। ক্লিন বিচ, হোয়াইট এনভায়রনমেন্ট, একদম রিল্যাক্সড একটা জায়গা। আর শুরুতেই যেটা বলেছিলাম, এখানকার সবচেয়ে ইউনিক জিনিস হলো পিঙ্ক ডলফিন। এই ডলফিন দেখার জন্য লোকাল বোট নিতে হয়, প্রায় 1500 থেকে 3000 ভাট পার বোট। তবে 4 থেকে 6 জন মিলে নিলে খরচ অনেকটাই কমে যায়। এই ছোট্ট প্ল্যানিংটাই আপনার বাজেটকে অনেকটাই সেভ করবে। এবার থাইল্যান্ড যাওয়ার ব্যাপারে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। থাইল্যান্ডের ভিসা প্রসেস এখন আগের থেকে অনেক সহজ হয়েছে, তাই প্ল্যানিং করতে খুব একটা ঝামেলা নেই। তবে খরচের যে রেঞ্জগুলো বললাম, সিজন অনুযায়ী একটু কম বেশি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখন থাইল্যান্ডে ডিজিটাল পেমেন্ট খুব কমন, ছোট দোকানেও কিউআর স্ক্যান করে পেমেন্ট করা যায়। তারপরেও ব্যাকআপ হিসেবে কিছু ক্যাশ রাখা সবসময় সেফ। আর যদি কোনো ঝামেলায় না গিয়ে পার্টনার, ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে একটা নির্ঝঞ্ঝাট ভ্রমণ করতে চান, তাহলে এই নাম্বারে একবার কল করে বলুন ট্রাভেলজিয়াকে, সব ব্যবস্থা হয়ে যাবে। সব মিলিয়ে থাইল্যান্ডকে যদি আপনি নতুনভাবে এক্সপ্লোর করতে চান, তাহলে ব্যাংকক, পাটায়া ছাড়িয়ে এই জায়গাগুলোতেই আসল চার্মটা পাবেন। কম ভিড়, কম খরচ আর অনেক বেশি রিয়েল এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান
এই 5টার মধ্যে কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো? আর আপনারা কি এই জায়গাগুলোর ওপর ডিটেল বাজেট প্ল্যান ভিডিও চান? হ্যাঁ হলে অবশ্যই ইয়েস লিখে জানান। আর এমন স্মার্ট ট্রাভেল কন্টেন্ট পেতে ট্রাভেলজিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।